বাংলাদেশের সবথেকে প্রয়োজনীয় রাজনৈতিক ঘটনাটি এখন গ্রহণযোগ্য একটা নির্বাচন। সবকিছু হয়েছে একটি ভালো নির্বাচনের প্রত্যাশায়। বিএনপি নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করেছে। বাংলাদেশের সবথেকে প্রয়োজনীয় রাজনৈতিক ঘটনাটি এখন গ্রহণযোগ্য একটা নির্বাচন, এবং যে নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ 16-17 বছর এই দেশে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। এই দেশে অনেক তরুণ তাজা প্রাণ, শত শত না হাজার হাজার তারা শহীদ হয়েছে। এই দেশে কারা নির্বাচিত হয়েছে প্রায় কয়েক লক্ষ বললে ভুল হবে, লক্ষ লক্ষ। মামলা হয়েছে প্রায় 60 লক্ষ, 60 লক্ষ আসামি, মামলা 2.5 লক্ষ। ভাবা যায় না কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের জন্য এত মামলার মুখোমুখি কোনো দেশ হয়েছে এর আগে জানা যাবে না, মানে খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরা, সবকিছু হয়েছে একটি ভালো নির্বাচনের প্রত্যাশায়। বারবার এই দেশের বিএনপি নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, বিএনপি নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করেছে। কিন্তু সেই নির্বাচন শেখ হাসিনা দেয় নাই। প্রায় 15টি বছর, 16টি বছর জোর করে ক্ষমতা আঁকড়ে থেকেছে। যদি সেদিন বিরোধী দলের কথা তিনি শুনতেন, তাহলে এরকম লজ্জাজনক ভাবে তাকে পালাতে হতো না। লজ্জাজনক কেন, ভয়ঙ্কর ভাবে গণহত্যা সৃষ্টি করা লাগতো না। বাজারের এখন অনেক কিছু দাম বেশি আমরা বলি, হয়তো দাম বেশি সত্যি, কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই। সব ব্যাংক থেকে সব টাকা শেখ হাসিনা এবং তার সাগরেদরা, তার দলবলের লোকজন নিয়ে সম্পদ দিয়েছে, বিদেশে পাচার করেছে। বন্ধুরা, এই খুনি সরকার, এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো ভাবে ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায়, কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে চোরাগুপ্ত ভাবে আবার বাংলাদেশে ঢোকা যায়, প্রতিষ্ঠা পাওয়া যায়, এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, তাহলে এদেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পদানত করবে।